সজনে ডাঁটা দিয়ে কে কে ডাল পছন্দ করেন, আর যারা এখনও খান নাই তাহলে আমার এই রেসিপিটা দেখেন, অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন। একবার খেলে বারবার খেতে মন যাবে এই সজনে ডাঁটার ডাল। আর সজনে ডাঁটা দেখা গেল ডাল দিয়েও খাওয়া যায়, আবার মাছ দিয়েও খাওয়া যায়, চিংড়ি মাছ বা রুই মাছ দিয়ে খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এই গরমের দিনে সজনে ডাঁটা আর আপনার সজনে পাতা খেলে অনেক শরীরের জন্য উপকার, স্কিনের জন্য অনেক উপকার। তো যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্যে। এখানে আমার ডালটা গলে গেছে, আমি ডালটা ভালোভাবে যখন গলে আসলো তখন আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সজনে ডাঁটা, টমেটো, কাঁচামরিচ ডালে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পাঁচফোড়ন নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর পাঁচফোড়নটা ঢেলে দিয়ে আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিব। আর ডালের মধ্যে আমরা একটু রসুনের পরিমাণ বেশি খাই, এটা আমরা কম বেশি সবাই জানি। যারা এই ডালটা খান না কখনো, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ডালটা অনেক মজা হয়। আর যারা খেয়েছেন তারা জানেনি কেমন মজা। তো এখানে আমি রসুন পেঁয়াজ লাল করে নিচ্ছি, যখন ব্রাউন কালার হয়ে আসবে, এই যে প্রায় ব্রাউন কালার হয়ে গেছে আমার রসুন পেঁয়াজ, এখন আমি ডালে ঢেলে দিব। ডালটাও ফুট চলে আসছে ওইদিকে, এই যে আমি বাগার দিয়ে দিলাম। আর ডাল কিন্তু বাগার ছাড়া মজা লাগে না, তাই না? হাজার মাখিয়ে বসালেও কিন্তু ডালটা বাগার দিতে হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।